উত্তরবঙ্গ রাঢ়বঙ্গ সহ রাজ্যের দক্ষিণ পশ্চিম অঞ্চলেও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ রাত পোহালেই শুরু হয়ে যাবে। আর সেই জন্যই বার্তা এখন চলে এসেছে কবিগুরুর কর্মক্ষেত্র বীরভূম জেলায়। বোলপুর শান্তিনিকেতনের কোপাই নদীর তীরে এক সুদৃশ্য রিসর্ট দ্য নাইটের কফি শপে আমাদের বীরভূম জেলার মুখ্য সংবাদদাতা সুদীপ রায়চৌধুরীর সাথে আমাদের সংবাদ মাধ্যমের বিভাগীয় সম্পাদক অভিজিৎ দের একান্ত আলাপচারিতায় জেনে নেব রাজ্যের প্রথম পর্বের ভোট শুরুর প্রাক প্রস্তুতি পর্ব। জেনে নিন নির্বাচন কমিশন এইবার ভোট গ্রহণের জন্য কি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। 2024 সালে কিন্তু ভোট তুমি আমাদের বার্তা এখন তুমি আমরা কভার করেছিলাম। ভোট পরিস্থিতি দেখেছিলাম তখন কিন্তু ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছিল এবং আমরা বহু বিরোধী প্রার্থী বিরোধী এজেন্টদের সাথেও কথা বলেছিলাম। ভোটের দিন বুথে গিয়ে বুথের বাইরে তারা যে বসে থাকে ক্যাম্প করে যেখানে বসে থাকে তারাও কিন্তু কোনো অভিযোগ জানায়নি এবং একটা রক্তপাতহীনই নির্বাচন হয়েছিল। আমরা পুরোটাই কভার করেছিলাম। তাহলে বীরভূমের ভোট নিয়ে একটা মিথ আছে যে এখানে একটা অশান্তি। 24-এর লোকসভা ভোটে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। ঠিক আছে, এইবার তাহলে অথচ এইটা বলা হয়, তাহলে এটা বলা যেতে পারে যেটা কলকাতার সাংবাদিক যারা বলি যে এটা যেহেতু অনুব্রত মণ্ডল একটা বর্ণময় চরিত্র, তিনি তার কর্মীদের উজ্জীবিত করতে কিছু ভোকাল টনিক দেন, সেগুলো আমরা সাংবাদিকরা নিয়ে চর্চা করি। কিন্তু আদতে যদি ফলনও পরিচয়িত হয় সেই ফলাফল কিন্তু এখানে অশান্তিটা কি দেখাচ্ছে আমার তো মনে হয়। আমরা আগের অশান্তি আমি বলেইনি, বীরভূমে আমি একটাই ভোট কভার করেছি লোকসভা ভোটে, তাতে কিন্তু কিছু দেখতে পাই। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি যা রটে তা কিছু বটে। সমস্যা যে কিছু হয়নি তা নয়, সমস্যা হয়েছে, কিন্তু এই সমস্যা তো আমরা বিগত 30 বছর ধরে মানে 40 বছর ধরে যে যেরকম বয়সের তারা দেখে এসছে। সিপিএম এর রাজত্বেও কিন্তু সমস্যা ছিল। তো বীরভূমে যেহেতু একটু আমাদের এখানের ভূমিরূপ একটু কর্কশ, গরম বেশি পড়ে ঠান্ডাও বেশি পড়ে, তাই এখানে মানুষের রাগটাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, তো এই গরমকালে ভোট হয় মানুষের মাথা এমনি গরম থাকে, তুমি এইটা বলতে চাই? দাদা আজকে দেখো, আজকে ভীষণ গরম এবং আমরা খুব চিন্তিত যে আমাদের কালকে মাঠে নেমে গোটা ভোট যুদ্ধ আমাদের কভার করে দর্শকদের দেখাতে হবে। মানে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আর কি। দাদা আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, এই মাঝে আমরা যখন আলোচনার জায়গাতেই রয়েছে, আলাপচারিতার মধ্যে আছি, আমি এখানে এই জায়গা থেকে জানাতে চাই সাধারণ দর্শকদেরকে যে যারা ভোট কর্মী, যারা 1 মাস ধরে এই ভোটটা পরিচালনা করছেন, যারা শিক্ষক শিক্ষিকা যারা ভোটটাকে পরিচালনা করতে চলেছেন, যারা ভোট কর্মী যারা কালকে ভোটটাকে পরিচালনা করবেন, বিভিন্ন প্রফেশনাল লোক আছেন যারা কালকে ভোটে করবেন, শিক্ষক শিক্ষিকা তথা আরো সরকারি কর্মচারীরা, তারা কিন্তু একটা এক্সট্রিম অবস্থার মধ্যে দিয়ে কালকে ভোটটা পরিচালনা করবেন। আমাদের জনগণের উচিত তাদের সহযোগিতা করা। একদম আমাদের আলোচনা চলছে বীরভূমের আগামীকালের ভোটের চিত্রটা আমরা চেষ্টা করছি যতটা অগ্রিম ভাবে আপনাদের জানানো যায়। সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আমাদের এখানে 11টা বিধানসভা, আমি দুবরাজপুর, শিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলাটি আর মুরারই, এই 11টা বিধানসভা নিয়ে বোলপুরের এই বীরভূম জেলার চিত্র। এর মধ্যে আমরা প্রথমেই বলেছি দুবরাজপুরে বিজেপি গত বছর জিতেছিল, এবছর বাকি 10টাতে তৃণমূল জিতে আছে, আর আগামীকালের ভোটে বাকিটার ফলাফল নিয়ে। আচ্ছা, তুমি তো এত কিছু কভার করলে, পুরোটা প্রচারটা করেছো, মানুষের সাথে কথা বলেছো। 2021, 2024 আর এখন এবছর 2026, রাজনৈতিক পরিস্থিতির কি খুব বেশি বদল হয়েছে বলে তোমার মনে হয়েছে? দেখো, আমরা সাংবাদিকরা সব জানতা নয়, আমরা স্পেকুলেশন করি কিছু নির্দিষ্ট প্যারামিটারে, এবং সেই প্যারামিটারে লাগার প্যারামিটারের সঙ্গে আসল যেটা ফলাফল তার সম্ভাবনা কিন্তু কখনো লাগতে পারে, কখনো না লাগতে পারে।
আজকে একটা আমরা স্পেকুলেশন যে আমরা পোস্ট পোল করি, প্রি পোল করি, এইগুলো একটা জনমতের একটা পার্সেন্টেজ। রনি 11টা কেন্দ্রে খুব বেশি হলে 1100 জন লোকের সঙ্গে কথা বলতে পারে। এখানে ভোটার দেখাচ্ছে 27 লক্ষ ভোটার। এই 27 লক্ষ ভোটারের জায়গায় 1100 পার্সেন্টেজ করলে পাওয়া যাবে না। আমরা একটা ব্লক দিতে পারি, শুধুমাত্র সাংবাদিকরা এটাই পারে। সেই জন্য আমাদের ফলাফলটা দয়া করে আপনারা অন্যভাবে নেবেন না, এটা রনি যেটা বলবে এটা ওর মনে হওয়া। ফলাফলের ক্ষেত্রে কিন্তু সেটার মিলতেও পারে নাও পারে, এটা আগে থেকেই আমরা বিধি পর্যন্ত সতর্কীকরণটা দিয়ে রাখাই ভালো। বলো। এটা কখনোই মানুষের মনের ভাবটা বোঝা সম্ভব না, সম্ভব নয়। এটা সে আমাকে সত্যি কথা বলছে, এটাই বাকি এ রয়েছে। না, আমার 2021 সালেও হ্যাঁ, আমি অ্যাক্টিভ ছিলাম, তখন আচ্ছা। আমি দেখেছিলাম যে 2021-এ তখন একটা পোস্ট কোভিড বা কোভিড তখন চলছে, একটা ব্যাপার ছিল। তো তখন মানুষের মধ্যে একটা ভীতি ছিল। অনেক জায়গাতে অনেক জনসভা হয়নি, কোনো সময় হয়তো মনে হচ্ছিল যে ভোটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই রকম পরিস্থিতিতে যে একটা বাংলায় যেটাকে বলে একটা সরগরম ব্যাপার, সেটা 2021-এ কম ছিল। আচ্ছা, কারণ এত নেতা মন্ত্রীদের আনাগোনা, এত নেতৃত্ব নিয়ে এত মিছিল, আতঙ্কের পরিবেশে আমরা যতই উৎসবের মধ্যে একটা আতঙ্ক, একটা রেস ছিল। হ্যাঁ, সেটা এইবারে কিন্তু সেটা নেই। 2024-এ আমরা দেখেছি, তুমিও দেখেছো, 2024-এ লোকসভার পরিপ্রেক্ষিতে যে ভোটটা হয় সেটা কিছুটা হলো একটু নিষ্পৃহ ভোট হয়। আচ্ছা, কারণ লোকসভাটা ডিরেক্টলি খুব বেশি আমাদেরকে মানে একদম 1:1 ইয়ে করে না, এটা তো বটেই। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই যে বিধানসভা ভোট হচ্ছে আর পঞ্চায়েত ভোটটা আরো একটা উত্তেজনার ব্যাপার। যত ছোট পরিসরে নির্বাচনটা হবে তত উত্তেজনাটা বেশি, একদম, এটা একদম বিষয়। তো সেক্ষেত্রে 2021-এর পরে 2023-এর যখন আমরা দেখলাম পঞ্চায়েতের, সেখানে একটা উত্তেজনা ছিল। সেই উত্তেজনার পরিবেশেও কিন্তু সুস্থ স্বাভাবিক ইলেকশনই হয়েছিল। খুব বেশি অভিযোগের অভিযোগ আসেনি আমাদের কাছে। কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটে, সেগুলো তো ঘটার কথাই। 2023-এ যেটা হলো, সেখানেও আমরা গিয়ে দেখলাম যে খুব বেশি অশান্তির পরিবেশ ছিল না। এখনো পর্যন্ত 2026-এর ইলেকশনে প্রচারে এখনো কোনো অশান্তি কিছু হয়নি। বিরাট একটা মারামারি কাটাকাটি এরকম কিন্তু ব্যাপার সামহাও হয়নি। তার একটা বড় কারণ হতে পারে যে 2021 ইলেকশনের পরে একটা পোস্ট পোল ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল, যার জন্য গোটা রাজ্যেই কিন্তু একটা সিবিআই এর একটা ব্যাপার হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে এখান থেকে অর্ডার হয়েছিল, বেশ কিছু লোক অ্যারেস্ট হয়েছিল। তো মানুষ কনসিয়াস, তারা হয়তো একটা বুঝতে পারছে যে এই অশান্তিগুলো করলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। হোপফুলি সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে আগামী দিনে ভোটটা হবে, বা এতক্ষণ পর্যন্ত সেটাই হয়ে এসেছে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা এদিক ওদিক ঘটেছে, কিন্তু সেগুলো কোনোটাই মাত্রাতিরিক্ত বলে মনে হয়নি, কারণ আমরা এর থেকে অনেক বেশি ঘটনা দেখতে অভ্যস্ত। এবারে আমরা যদি একটু আলোচনা করি যে আমাদের পরিস্থিতি পরিবেশ কি আছে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে এটা তৃণমূলের গড়, সেটা তো আমরা আলোচনা করেছি। ফলাফল আমরা বলছি না, ফলাফল বলছি। হ্যাঁ, এবার এই গড়ে পোস্ট এসআইআর নিয়ে, এটা এসআইআর নিয়ে তো আমাদের মধ্যে প্রচুর লোকের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, একটা ইনডিফারেন্ট একটা অ্যাটিটিউড কারো কারো ক্ষেত্রে হয়েছে। যাদের সিম্পলি ক্লিয়ার হয়ে গেছে নাম, তারা অতটা সমস্যায় পড়ে না, কিন্তু যাদের আটকেছে তারা যথেষ্ট সমস্যায়, যারা আটকানোর পরে ফেরত এসেছে তাদের একটা ব্যাপার। একদম একদম। এই সমস্ত গুলো ফ্যাক্টরস গুলো মাথায় রেখে আমাদের জিনিস ভাবতে হবে, বীরভূম জেলাতে অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 17,000 করে নাম কিন্তু প্রত্যেকটা বিধানসভা থেকে বাদ গেছে, প্রতিটা থেকে। হ্যাঁ, 2,42,000 মতো নাম গোটা বীরভূম জেলা থেকে বাদ গেছে। মানে অ্যাভারেজে তুমি বলছো 15 থেকে 17,000 মানুষের নাম বাদ গেছে। হ্যাঁ, এবারে কোথাও একটু বেশি গেছে, একটু কম গেছে। আমি একটা অ্যাভারেজ বলছি, 15 থেকে 17,000 18,000 এরকম একটা রেঞ্জ আছে, কোথাও 22,000ও আছে। সেগুলো কিছু কিছু আবার তাদেরকে নাম রিইনস্টেট করা হয়েছে, বাট মোস্টলি এইটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটার ক্ষেত্রে কোথায় কিভাবে কি এফেক্টেড হয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে বসে বলতে পারবো না। কারণ আমরা যদি গত বছরের 2021 ইলেকশনের রেজাল্ট দেখি, অনেক ক্ষেত্রে আমরা দেখব, যেমন দুবরাজপুরে 3,863 ভোটে জিতেছিল বিজেপি। দুবরাজপুরে 15 থেকে 17,000 ভোট বাদ গেছে। কাদের গেছে এটা এখন কাদের গেছে কেউ জানে না। এই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোটটা সিউড়িতে দেখতে পারেন, 7,320 ভোটে তৃণমূলের প্রার্থী জিতেছিল। সিউড়িতে 17 থেকে 18,000 ভোট বাদ গেছে। কার বাদ গেছে, কতটা বাদ গেছে, নতুন প্রজন্মের অনেক লোকের নাম বিগত তারা কি বলছে, তাদের মেন্টালিটি কি আছে,
আমরা যদি পুরো এই ডেমোগ্রাফিটা আমরা যদি বোঝার চেষ্টা করি, মানে আমার এটা আমি যেটুকুনি বুঝলাম, তুমি যেটুকুনি বললে, কেউ স্বস্তিতে নেই কিন্তু। দাদা স্বস্তিতে তো থাকা মানে পরীক্ষা দিলে যে ভালো পরীক্ষাও, যে ভালো পড়াশোনা করেও দেয়, তারও টেনশন হয়। আপনি যদি দেখেন তাহলে আমরা একটা জিনিস যদি খেয়াল করি, নানুরে 6,670 ভোটের লিড ছিল। খুবই কিন্তু ন্যারো মার্জিনাল লিড। রনি, তুমি যেগুলো বলছো, তুমি দুবরাজপুর বলো বিজেপি জিতলো, তোমার হচ্ছে সিউড়ি বলো টিএমসি জিতলো, নানুর বলো টিএমসি জিতলো, এগুলো খুবই একটা রামপুরহাট আপনার জিতেছিল দাদা 8,472 ভোট। মানে কোনোটাই খুব একটা বন্ধ করে আমি মানে হয়ে গেল এরকম ব্যাপার নয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লোকসভা ভোটে এই মার্জিন গুলো কিন্তু অনেক বেশি হয়েছিল। আপনার নানুর বিধানসভাতে প্রায় 90,000 ভোট। 2021 সালে বিজেপির কিন্তু যাকে বলে, আমি যদি বলি হাইপ সর্বোচ্চ ছিল আমার সাংবাদিক জীবনে। পশ্চিমবঙ্গে 2021 বিধানসভায় বিজেপির যেটা আমরা ভোট, তো আমরা হাইপ শব্দটা আমাদের সাংবাদিকতায় চলে, এই হাইপ কিন্তু সর্বোচ্চ ছিল, সেই জন্যে মার্জিন গুলো হয়তো কম হয়েছিল। 2024 ক্ষেত্রে তৃণমূল তার পুরনো জমি অনেকটা দখল করে নিয়েছিল, এটা বলা যেতে পারে। কিন্তু 2026 কি হয়েছে সেটা 4 তারিখের আগে। 2026 একটা জিনিস যেটা আমরা দেখেছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রচুর জনসভা করেছেন আমাদের বীরভূম জেলাতে। 11টা বিধানসভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি কোনো না কোনো জনসভা করেছেন। আচ্ছা। এবং সব থেকে বড় কথা যে এদের কাউন্টার করার জন্য কিন্তু দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারাও এসছেন এবং রাজনাথ সিংও এসেছিলেন, যিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী। মানে টপ অর্ডার, আমরা এটাকে বলি দেশের আমাদের টপ অর্ডার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, মানে একদম মানে কি বলবো, ক্রিম, তারা এসেছিল। এবং যোগী আদিত্যনাথও এসেছিলেন, আপনার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনিও এসেছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিকবাবু তিনিও এসেছিলেন। তো এই যে এত লোকের আনাগোনা, একটা তো কোথাও ডেসপারেশন বিজেপির তরফে দেখা যাচ্ছে। সেটাকে কিভাবে তৃণমূল কাউন্টার করছে, তুমি কিছু ধারণা আছে তোমার? তৃণমূলের মেন, আমরা যেটুকু ঘুরে তৃণমূলের সঙ্গে, তৃণমূলের ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে বুঝেছি, বা আমরা নিজেরাও জানি যে এই গড়টা তৈরি হওয়ার পিছনে মূল কারণ কিন্তু তৃণমূলের সংগঠন। প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা এরিয়াতে তৃণমূলের কিন্তু একটা নিজস্ব সংগঠন আছে। বাড়ির থেকে বেরোলেই যে লোকটার সঙ্গে তৃণমূলের লোকজন কথা বলে, এটা কিন্তু একটা ঘটনা। সেক্ষেত্রে বিজেপির কিন্তু প্রতিটা জায়গাতে পার্টি অফিস আছে কিনা সেটা আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে খুঁজতে হয়। তো এবারে সাংগঠনিক দিক থেকে পিছিয়ে, অনেক পিছিয়ে তারা। আমরা যেটুকু আন্দাজ করছি, কালকে হয়তো যে টোটাল 3,500 মতন বুথ আছে, সব বুথে সেখানে হয়তো 20% এজেন্ট বুথে এজেন্টই দিতে পারবে না। তো আমার মনে হয় যেহেতু এবার নির্বাচন কমিশন অনেক বেশি স্ট্রিক্ট, এটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে যে যারা সিআরপিএফ যাদেরকে দেয়া হয় বুথে, যে সিআরপিএফরা বুথের ডিসিআরসি থেকে যখন যাচ্ছে, তাদের সঙ্গে যে সিআরপিএফ এর টিমটা যাচ্ছে, তারা কিন্তু পোল ডেতে P-1 যখন তারা যাচ্ছে, পোল ডেতে কিন্তু তাদেরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সকালে। মানে রাত এবারে একটা ম্যানেজ করা, রাত্রিবেলায় ম্যানেজ করে লাভ নেই, সকালে সে থাকবে না। এটা একদম এইটার কথা। এগুলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো নতুন। 100 মিটারের আমি দেখলাম চারিদিকে, আমি আমার দর্শকদের দেখাবো, 100 মিটারের রাস্তায় দাগ দেওয়া হয়েছে, ভোট কেন্দ্রের 100 মিটার, এবং লিখে দেওয়া হয়েছে কালকে ভোট দিতে যাওয়া ছাড়া ওইখানে ঢোকা যাবে না। আমি আবার বলছি, ভোট দিতে যাওয়া ছাড়া বা কোনো এমন কোনো আপৎকালীন অবস্থা যেটার কৈফিয়ত দেয়, মেডিকেল এমার্জেন্সি হোক, যাই হোক, এরম কিছু ছাড়া আমি একটু দেখে আসি, ভোট দেখে আসি, এই জায়গাটা কালকে হবে না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কালকে সকাল থেকে আবার আপডেট দিতে হবে, আমরা আজকে এখানে শেষ করব। কিন্তু তার আগে বলো যে নতুন কি দেখলে এইবারে ভোটে? আর তো কয়েক ঘন্টা বাজে ভোট, কি দেখলে, নতুন কি দেখলে? আমি দেখছো নতুন দেখলাম এবারে ভারত পাকিস্তান যুদ্ধ হলো কিছুদিন আগে, তা সেই যুদ্ধের যে সাজোয়া গাড়ি যা ব্যবহার হয়েছিল কিনা জানি না, এখানে যুদ্ধ হয়নি, সাজোয়া গাড়ি যুদ্ধ ওখানে আকাশে আকাশে হচ্ছে, এখানে কিন্তু সাজোয়া গাড়ি দেখলাম, এসেছে বীরভূমে এসেছে। সেই নিয়ে আমাদের প্রচুর আমরা উৎসাহিত, উত্তেজিত
নতুন জিনিস হ্যাঁ, দেখলে নতুন জিনিস দেখলে। বর্ডারে যেমন তাও লোক বীরভূমে নিজের বাড়ি থেকে যাচ্ছে। ছাদে উঠে দেখতে সাজোয়া গাড়ি, এটা একটা বীরভূমে আমাদের সবসময় আমরা বীরভূম সবসময় নতুন কিছু দেয়, নতুন কিছু দেয়, এটাও দিল আর কি। এটাও দিল। আমরা দেখলাম, আমাদের ভবিষ্যতে আর কি কি দেখতে হবে জানি না, কিন্তু আপাতত যেটুকু দেখছি, আমার গ্রাম ছাড়াই রাঙামাটির পথে যখন সাজোয়া গাড়ি এগিয়ে গেল, তখন ধুলো উড়িয়ে, লাল ধুলো। তখন লাল ধুলো উড়িয়ে, তখন কিন্তু মনে হলো যে হ্যাঁ, বীরভূমে ভোট চলছে। ধন্যবাদ রনি। কালকে আমাদের খুব কঠিন দিন, সকালবেলা থেকেই আমার দর্শকদের জন্য আমরা মাঠে নেমে পড়বো। আমাদের বার্তা এখন সংবাদ মাধ্যমের যে টিম এসছে কলকাতা থেকে, আমি আর ডোনা এসেছি, এখানে রনি আছে, শুভদীপ আছে। আপাতত আজকে এইটুকুনি। বীরভূমের ভোট ডায়েরি, অপেক্ষা আগামীকালের 2026-এর প্রথম পর্যায়ের ভোটে বার্তা এখনের টিম। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ রনি। থ্যাংক ইউ। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।